আমাদেরকে এমপিও দেন, এমপি দেন, নাই গুলি করে মারেন, মেরে ফেলেন আমাদেরকে। এই বাতিটাকে কি না বলেন, এমপি দেন, নাহলে আমাকে মেরে ফেলেন আমাদেরকে, সকলকে মেরে ফেলেন। আমার রক্ত দিয়ে আমাকে মেরে ফেলে আপনি সুখী হন, তবু আমাদেরকে এমপিও দেন, এমপিও দেন, এমপিও দেন, এমপিও দেন আমাদেরকে। বরিশাল থেকে আসছি, আজকে গত 5 দিন পর্যন্ত আমি এই রোডে শুয়ে আছি আমার সহ ভাইদের সাথে। আমি নন এমপিভুক্ত একজন টিচার এবং আমার সাথে আরও সহ বিভিন্ন জেলা থেকে বিভিন্ন ভাইরা এসেছে এমপিভুক্ত করতে। তাই প্রধান উপদেষ্টার কাছে তা আমার বিনীত অনুরোধ, আমাদেরকে এমপিভুক্ত করে এবং বেতন দেওয়ার সুযোগ করে দেন। এবং প্রধান সচিবের, শিক্ষা সচিবের কাছে আমার বিনীত অনুরোধ। আর আমি 5 দিন পর্যন্ত লঞ্চে আসছি, আমি নিজে অসুস্থ হয়ে পড়েছি। আমার আসার পরের দিনই শুনতেছি আমার অসুস্থ হয়ে গেছে, জ্বর, অসুস্থ, তুমি কোথায়, তুমি আমার কাছে আসো, থাকতে পারতেছি। তাই আমার গলা ভেঙে গেছে, আমি আর কথা বলতে পারতেছি না, আমি অসুস্থ নাকি আজকে 5 দিন পর্যন্ত আছি। কিন্তু আমার চলো, আমি কি করবো, কি বলবো, বলার আমার কাছে ভাষা নেই। এই আমার ভাষাগুলো কি, আমার কথাগুলো কি উপদেষ্টা শুনতে পাচ্ছেন না? কেন কেন বলেন, আমরা কি এত অপরাধী? আমরা তো যুক্তি ভিত্তিক চাচ্ছি আপনার কাছে, আপনার তো যুক্তি আছে যে আপনি আমাদেরকে এমপিভুক্ত করুন। কিন্তু আমাদের প্রধান উপদেষ্টা সে, আপনি বলেন, আপনার মতো আমরা তো অনেক শিক্ষককে অনেক স্টুডেন্ট করছি যারা এখন বিভিন্ন প্রতিষ্ঠানে আছে, শিক্ষা সচিবের কাছে আছে। তাই আমার বিনীত অনুরোধ, আমার কথাগুলো যাতে আপনার কানে পৌঁছে যায়। আমি আর থাকতে পারতেছি না, কারণ আমি অনেক অসুস্থ হয়ে পড়েছি। আমার সন্তান অসুস্থ, আমার সন্তান কান্না করে, আমার সন্তান কান্না করতে করতে সে অসুস্থ হয়ে পড়ছে এবং রমজানও আসে গেছে, সে আর খেতে চাচ্ছে না। তাই আমি যাওয়ার জন্য প্রস্তুতি। তাই আমার আকুল আবেদন আপনাদের কাছে যে এই রুটে যারা বসে আছে, যারা অসহায় ভাবে আছে, তাই আপনি তাদেরকে ঘরে ফেরার সুযোগ করে দিন। আমাদের প্রধান উপদেষ্টা আমার একটাই আবেদন, আকুল আবেদন, আপনি তাদেরকে একটু ঘরে ফেরার সুযোগ করে দেন। রমজান মাসে তাদেরকে রোজা রাখার সুযোগ করে দেন, আমাদের বেতন ভাতা করে দিন। আপনার এমন কোনো হবে না যে আমাদেরকে দিলে আপনার কিছু শেষ হয়ে যাবে, না, শেষ হবে না, আমাদেরকে দিলে শেষ হবে না। আমাদেরকে যাদেরকে সুযোগ সুবিধা দিয়েছেন প্রেম স্টুডেন্টদেরকে, তাদেরকে আরো দিচ্ছেন, আর আমরা কিছুই পাইনি জীবনে। আমরা বিনে টাকা পয়সায় শুধু সারা জীবন দিয়েই গেছি, কিন্তু কিছুই পাইনি, শুধু লাঞ্ছনার শিকার হচ্ছি। তাই প্রধান উপদেষ্টার কাছে আমার আকুল আবেদন, আমাদেরকে এমপিভুক্ত করে আমাদেরকে ঘরে ফেরার সুযোগ করে দিন। আমি বলে আমার বক্তব্য শেষে আমি আর কিছুই বলতে পারছি না। আমি একদম ভরাকেন তো অসহায়, আমি খেতে নাই, আমার পেটে খাওয়া নেই। আমাদেরকে এমপিও দেন, এমপি দেন, নাই গুলি করে মারেন, মেরে ফেলেন আমাদেরকে। এই বাতিটাকে কি না বলেন, এমপিও দেন, নাহলে আমাকে মেরে ফেলেন আমাদেরকে, সকলকে মেরে ফেলেন। আমার রক্ত দিয়ে আমাকে মেরে ফেলে আপনি সুখী হন, তবু আমাদেরকে এমপিও দেন, এমপিও দেন, এমপিও দেন, এমপিও দেন আমাদেরকে।